সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশে এবং প্রবাসে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমি রায়হান মোরল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ব্রয়লার মুরগির ছোট্ট একটা সেট। তো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বেসের ভিডিও আপনাদেরকে দিচ্ছি, কেননা চাই যে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করে নিজেরা যাতে একটা ব্যবসায়িক হতে পারেন। অনেকেই আমার ভিডিও দেখেন, অনেকেই দেখেন। মোটামুটি আমি আপনাদেরকে আহ্বান করব আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে, যে অল্প কিছু জায়গাও যদি থাকে, অল্প, যেমন আপনি 100 পালতে পারবেন, আমার এই যে এখানে মনে করেন 120টা, না হয় 150ই পালতে পারবো, যেটাই হোক। কিন্তু মনে করেন যে আমার অল্প আছে, আমি অল্প দিয়ে শুরু করছি। আমার ওই যে এই পাশে জায়গা আছে, দেখেন যে ক্যামেরার মধ্যে যতটুকু ধরা পড়ছে, ওই যে আওতা বেড়া দেওয়া, এই সম্পূর্ণ জায়গাটাই আমার, ঠিক আছে। এখানে আমি ইনশাল্লাহ পরবর্তীতে এখানে 800 মুরগির একটা সেট করতে পারবো। আমি ইনশাল্লাহ এই নিয়ে দুইটা বেস কমপ্লিট করতেছি আপনাদের সামনেই। যারা শৌখিন বাংলার ভিডিও দেখেন কন্টিনিউ, তারা জানেন যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওগুলো প্রচার করছি। আর আমি একবারে সিম্পল ওষুধের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকি সবসময়। বেশি ওষুধ আমি খাওয়ানোর চেষ্টা করি না মুরগিকে। এর কারণ আছে, কারণ হলো আপনি বেশি ওজন আনতে গেলে বেশি টাকা খরচ করতে হবে। এখন বেশি ওজন আনতে গেলে বেশি টাকা খরচ করতে হলে আপনার এই অল্প মুরগির মধ্যে বেশি টাকা খরচ করলে, মানে ওষুধ খরচটা তো আর কম না। ওষুধ খরচ সর্বনিম্ন 500 ডোজ হয়ে থাকে, যেহেতু বড় বড় যেই কাজ করে যেই সব ভিটামিনগুলো, এইসব ভিটামিনগুলো। আর নর্মাল ভিটামিনগুলো খাওয়াইলেও কি, না খাওয়াইলে কি, দুইটা ভ্যাকসিন ঠিক মতো করে দেবো ইনশাল্লাহ। এবং প্রয়োজনে জিঙ্ক এবং ক্যালসিয়ামের মধ্যে ছোট বোতল পাওয়া যায়, ওইগুলো খাওয়াই দেবো, ঠিক আছে। আর না খাওয়াইলেও পারেন, সমস্যা নেই। এই যে একটা দানাদার খাবার যে তৈরি করছে ব্রয়লারের জন্য, যারা তৈরি করছে তারা মনে করেন যে এটার মধ্যে সব দিয়ে দিচ্ছে, একবার সব। তবুও মানুষ সাপ্লিমেন্ট কোম্পানি তারা বানাইতেছে, বুঝছেন না। কে চায় মনে করেন যে 2 টাকা ইনকাম না হোক, সবাই চায় 2 টাকা ইনকাম হোক। এই কারণে সাপ্লিমেন্ট কোম্পানি মনে করেন যে আবার বুঝ দিতেছে যে এই খাবারের পাশাপাশি আরও অনেক ওষুধ খাওয়াইতে হবে, ঠিক আছে। কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। ওষুধ মোটামুটি যেটা প্রয়োজন সেটা হলো ভ্যাকসিন। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ভ্যাকসিনের কারণে। এবং তারা যেই খাবারটা খাচ্ছে এটার মধ্যে সব পুষ্টিগুণ রয়ে গেছে, একবার সব পুষ্টিগুণ রয়ে গেছে। এবং এক্সট্রা যেই পুষ্টিগুণের প্রয়োজন সেটা আপনি মনে করেন যে বেশি মুরগি পাললে খাওয়ায়েন, অল্প মুরগি পাললে খাওয়ানোর কোনো দরকার নেই। আমি একটা চার্ট একবারে আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ। আমার একটা চার্ট থাকবে, যে চার্টের মধ্যে আমি যেইভাবে পালি সেইভাবে বর্ণনা দেওয়া হবে। এবং যারা কন্টিনিউ ভিডিও দেখেন তাদের পক্ষে চার্ট মাট লাগবে না, কারণ চার্ট ফাটের দরকারও নেই, কারণ আমি কন্টিনিউ ভিডিও করতেছি। আপনারা একবারে দেখতে দেখতে অনেকে ঠোঁটস্থ মুখস্থ। ওই দিন আমার এক মানে চাস্তো ভাবি লাগে, উনি আমারে বলতেছে যে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে। তোমার এই কথাগুলো সব মুখস্থ। আমি ইনশাল্লাহ কদিনের ভিতরে একটা ছোট্ট করে একটা খামার করব। আমি বুঝতে পারলাম যে আমার সাথে এমনিতে সামনাসামনি যতটুকু মনোযোগ দেয় তার থেকে অনেক বেশি মনোযোগ দেয় আপনার ভিডিওর মধ্যে, আমি দেখলাম, ঠিক আছে। কারণ ভিডিওর মধ্যে মনোযোগ দিলে হলো এটা জানে যে পাবলিক প্লেস, এখানে যা বলবো সব চিন্তা ভাবনা করে বলবো। এই কারণে মনে করেন যে মনোযোগ দিয়ে দেখে। তো আপনারাও যারা দেখেন মনোযোগ দিয়ে, তাদের একটা এমবিও মানে নষ্ট হবে না, আমি এটা গ্যারান্টি দিতে পারি। কারণ এ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা বলতাছি তার ভিতরে যদি আপনারা লালন পালন করেন, আপনাদের মোটামুটি ইনশাল্লাহ কিছু টাকা লাভ থাকবে ইনশাল্লাহ। যাই হোক, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব, সেটা হলো সকালবেলা দেখেন এই মানে লেদার অবস্থা, ঠিক আছে। এই লেদার অবস্থাগুলো করে রাখে, সারা রাত তারা খায়, ঠিক আছে। সারা রাত তাদের খাওয়ার ব্যবস্থা করে দিবেন, সারা রাত যাতে খাবারের কোনো কষ্ট না করে। এদিক দিয়ে সম্পূর্ণ লেদায় ভরা। আর এখানে অ্যাডজাস্ট ফ্যান চলতেছে। এর কারণ হলো, বিশেষ কারণ হলো, এখানে যে গ্যাসটা জমে সেটা যাতে মুরগির নাক পর্যন্ত না যায়, সেটা যাতে এখান থেকে বের হয়ে একবারে ওই বাতাসের সাথে মিক্স হয়ে যায়, এরকম ব্যবস্থা করা। আর আপনারা যারা নতুন অবস্থায় করবেন তারা কিন্তু কোনো অবস্থাতেই যে এরকম দেওয়াল করবেন না। এটা কিন্তু আমার গরুর ঘর ছিল, আপনারা জানেন, এই কারণে কিন্তু এই দেওয়াল আছে, ঠিক আছে। তারপরে আপনার এই যে এই দেওয়াল আছে, এই দেওয়াল থাকবে না। এই দেওয়ালের নিচে থাকবে যে লোহার মানে যে নেটগুলো আছে, তারপরে হার্ড নেট, যেটা বিড়াল আসতে পারবে না, শিয়াল আসতে পারবে না, বেজি আসতে পারবে না, ওইটা দিবেন নিচে। এই গ্যাস, এই ফ্যানের দরকার পড়বে না, তখন এই ফ্যানের কোনো দরকার পড়বে না। এই সাইড দিয়ে গ্যাস বের হয়ে যাবে, এই সাইড দিয়ে গ্যাস বের হয়ে যাবে, তারপরে এই সাইড দিয়ে গ্যাস বের হয়ে যাবে। কিন্তু আমার এখানে ইট গাঁথা দেখে কিন্তু বের হইতেছে না, ঠিক আছে। এই কারণে আমি এটা কৃত্রিমভাবে বের করে দেওয়ার একটা চেষ্টা করতেছি আর কি। এটা না করলে আপনাদের বিদ্যুৎ খরচটা বেঁচে যাবে। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি যা বলার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের উপকারের জন্যই। আর এই চ্যানেলের উদ্দেশ্যই হলো প্রতিটা মানুষ যাতে
বসে না থেকে কিছু হলেও করার চেষ্টা করে। যদি বেশি টাকা থাকে আমার গরুর প্রোগ্রাম দেখবেন, যদি বেশি টাকা থাকে আমার গরুর প্রোগ্রাম আছে অন্তত আপনার মিনিমাম 150 ভিডিও আছে, 100 থেকে 150 গরুর প্রোগ্রামের ভিডিওগুলো দেখবেন আপনারা। গরু কীভাবে লালন পালন করতে হয়, কী করতে হয় না করতে হয় কেনার পর থেকে ইনশাল্লাহ আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তারাই আমার ফোন দিয়ে বলছেন যে আলহামদুলিল্লাহ ভাই আপনার পরামর্শ নিয়ে গরু লালন পালন করে মোটামুটি অনেক লাভবান। তো ঠিক তেমনই যারা ব্রয়লার ছোট আকারে ব্যবসা বাণিজ্য করবেন তাদের পাশে আছে আমি, যে শুধুমাত্র যারা টাকা বেশি আছে গরু পালবে মহিষ পালবে তাদের পাশে আছি এরকমটা না। আমি একবারে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে দেশি মুরগির প্রজেক্ট করেও দেখাবো কীভাবে করতে হবে না করতে হবে। ভাই আমি শুধু সময়ের জন্য পারি না, আমি ব্যবসা বাণিজ্য করি, বাজারে থাকতে হয় কন্টিনিউ, এর জন্য পারি না। আর আপনারা যারা নাকি চাকরি বাকরি করেন না, চাকরি বাকরি খোঁজেন, ব্যবসা বাণিজ্য খোঁজেন, তারা এত সময় থাকতেও আপনারা সময়গুলো বৈশা বৈশা নষ্ট করতেছেন। এই কাজ করেন না ভাই, সময় থাকতে সব কিছু করা ভালো। মানে সারাদিন বৈশা থাকাতে কাজ করা যে কত ভালো সেটা একমাত্র যারা কন্টিনিউ কাজ করে তারা বৈশা থাকলে বুঝতে পারে সেই কষ্টটা, ঠিক আছে। আর একটা মন মানসিকতা অবশ্যই থাকতে হবে, ফ্যামিলির প্রতি ভালোবাসা থাকতে হবে, যে 2টা টাকা কীভাবে ইনকাম করে সবাইকে ভালো রাখা যায় এবং দেশকে ভালো রাখা যায়। মনে করেন আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনার আশেপাশের মানুষ ভালো থাকবে, বিষয়টা এইটাই। অল্প মুরগি দিয়ে হলো শুরু করেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই অবশ্যই কন্টিনিউ দেওয়া হবে। আর আবারও বলে দিই আমি একটু আসে সাপ্লিমেন্টের কোর্সগুলো আমি চাট মার দিয়ে আপনাদেরকে ভয় দেখাইতে চাই না, মুখে বলবো, মুখস্থ করে রাখবেন। সর্বপ্রথম লাইসোবেট 24 ঘন্টা মুরগি আনার পরে, ঠিক আছে, লাইসোবেট 24 ঘন্টা এবং রেনামক্স অথবা আপনার রেনামাইসিন, ওইটা আপনার প্যাকেট আকারে পাওয়া যায়, ঠিক আছে। ওইটা মুরগির দোকানে বললেই হবে, রেনামাইসিন অথবা রেনামক্স, এগুলো খাওয়াবেন আপনার 4 থেকে 5 দিন। ভ্যাকসিনের আগে অবশ্যই 6 দিনের দিন ভ্যাকসিন করলে আগের দিন ওষুধ বন্ধ থাকবে, তারপরে ভ্যাকসিনটা করে দিয়ে পরবর্তীতে এডি খাওয়াইতে পারেন, ঠিক আছে, অথবা ক্যালসিয়াম খাইতে পারেন। ক্যালসিয়াম খাওয়ানোর প্রয়োজন নাই, এডি খাওয়াতে পারেন, এডি, ঠিক আছে। তারপরে যদি খাওয়াইতে চান ছোটো আকারের বোতল পান, জিঙ্ক খাওয়াইতে পারেন, ঠিক আছে। এবং 12 দিনের দিন আবার আপনার গাম্বুরা ভ্যাকসিন করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে ভাই আমি আর ওষুধ এগুলো দেখি না, বেশি ওষুধ আমি খাওয়াই না, এগুলো শুধু খাওয়া লাভ নেই। তো ভ্যাকসিনের 6 দিনের ভ্যাকসিনের পরে আপনার অবশ্যই থাইবিন খাওয়াবেন, হ্যাঁ। ঘাটটার এই যে মুরগির ঘাটটার বেঁকা হয়ে যায়, পা বেঁকা হয়ে যায়, আঙুল বেঁকা হয়ে যায়, ঠিক আছে, এর জন্য ভ্যাকসিনের পরে রানীক্ষেত ভ্যাকসিনের পরে আপনার 6 দিনের পরের দিনই আপনি থাইবিন খাওয়াবেন, থাইবিন বললেই হবে। আর আমি এক্সট্রা একটা চার্ট করবো ইনশাল্লাহ ভাই, আপনাদের জন্য এক্সট্রা একটা চার্ট করে দেবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ করে দেবো। সময় পাইতেছি না ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মুরগির জন্য শুভকামনা রাইখা ভিডিওটা আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য আমি শুভকামনা করছি। বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।